আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। নারিকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, কিন্তু এটি তৈরি করা একটু ঝামেলার। অনেক সময় দেখা যায় এই নাড়ু তৈরি করার ক্ষেত্রে নাড়ুটা একটু নরম হয়ে যায়। কিন্তু আজকের ভিডিও ফলো করে যদি আপনারা এই নাড়ুটি বাসায় ট্রাই করে থাকেন, তাহলে আপনারা একদম পারফেক্টভাবে নাড়ুটি তৈরি করতে পারবেন এবং এটি অনেকটা বেশি শক্ত থাকবে এবং অনেকদিন ধরে আপনারা এটি সংরক্ষণ করতে পারবেন। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এই নাড়ুটি তৈরি করার জন্য নারিকেল এবং গুড় লাগবে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন, কিন্তু এছাড়া আর কোনো উপকরণের কোনো প্রয়োজন নেই। মাত্র দুইটি উপকরণ দিয়ে এই নাড়ুটি আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে বড় সাইজের একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে শক্ত গুড় ইউজ করব, এই কারণে একটু পানি দিয়েছি। আপনারা যদি নরম গুড় দিয়ে এটি তৈরি করেন তাহলে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো গুড়গুলো যাতে তাড়াতাড়ি গলে যায় এই কারণে আমি একটু ভেঙে নিয়েছিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। গুড়ের পরিমাণটা নারিকেলের পরিমাণ অনুযায়ী দিতে হবে। নারিকেলের অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণে গুড় অথবা চিনি দিবেন, তাহলে আপনাদের পারফেক্টভাবে নাড়ুটা তৈরি হয়ে যাবে। গুড়টাকে একটু নেড়েচেড়ে কয়েক মিনিট জাল করে নেব যাতে এটা একটু গলে যায়। আপনারা অবশ্যই এটাকে খুব ভালো করে গলিয়ে নেবেন। আমার একটু তাড়া ছিল, যার কারণে আমি এই গুড়গুলোকে গলিয়ে নিইনি, যাতে তাড়াতাড়ি এটা তৈরি করতে পারি। এই কারণে গুড়গুলো ভালোভাবে গলেনি। এর আগে আমি নারিকেলটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেবেন, তাহলে আপনাদের এই নাড়ুটা তৈরি করা অনেকটা বেশি সহজ হবে। আমি এই কাজটি একটু দ্রুত করতে চেয়েছিলাম, কিন্তু দ্রুত হয়নি, বরঞ্চ আরও দেরি হয়ে গেছিলো। যেহেতু এই গুড়ের অংশগুলো আস্ত ছিল, তো এইগুলোকে গলাতে আমার অনেকটা বেশি সময় লেগে গেছিলো। প্রত্যেকটা গুড়ের অংশ এইভাবে আমাকে নেড়েচেড়ে গলাতে হয়েছে, যার কারণে এই কাজটি করতে আমার একটু ঝামেলা বেশি পোহাতে হয়েছে। তো ব্যাপার না, ভুল না করলে মানুষ সংশোধন হয় না। আমি যেহেতু ভুল করেছি, আপনাদেরকে আমি বলে দিলাম এই ভুলটা আপনারা যাতে না করেন। এগুলোকে অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি এই নাড়ুটা তৈরি করব। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। নারিকেলটা দেওয়ার পর কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এবং যেহেতু এই গুড়টা একটু আস্ত ছিল, যার কারণে একটু বেশি নাড়াচাড়া করা লাগছে। তো এইভাবে নেড়েচেড়ে আমি এটাকে, এই গুড়গুলোকে খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। দেখেন, তো এই সমস্ত গুড় কিন্তু গলে গেছে অলরেডি এবং পানিটাও অনেকটা কমে গেছে। যখন দেখবেন যে পানিটা কমে গেছে, তখন কিন্তু এই যে নারিকেলের যে পুরটা, এটা কিন্তু অনেকটা বেশি আঠালো হয়ে যাবে। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটি নারিকেলের নাড়ু তৈরি করার ক্ষেত্রে অনেকেই চালের গুঁড়া, মুড়ির গুঁড়া অনেক কিছু ইউজ করে থাকেন। এসব কিন্তু আপনারা কখনোই ইউজ করতে যাবেন না, তাতে কিন্তু নারিকেলের যে নাড়ুর যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু বজায় থাকে না। আপনারা যদি শুধুমাত্র নারিকেল এবং গুড় দিয়ে বা শুধুমাত্র নারিকেল এবং চিনি দিয়ে যদি এই নারিকেলের নাড়ুটা তৈরি করে থাকেন, তাহলে কিন্তু এটা খেতে অনেকটা বেশি মজাদার হয়। তো কথা বলতে বলতে এটা কিন্তু আঠালো হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা বেশি আঠালো করে নামাতে হবে। যদি ভালোভাবে আঠালো করে না নামান, তাহলে কিন্তু এই নাড়ুটা একটু নরম থাকবে এবং অনেকদিন সেটা সংরক্ষণ করা যাবে না। এটাকে নামিয়ে অবশ্যই গরম গরম থাকা অবস্থায় এটাকে নাড়ু তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই নাড়ুগুলো যে আমি যখন তৈরি করেছি তখন কারেন্ট ছিল না, যার কারণে আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাতে পারিনি, আমি দুঃখিত। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।